হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ আমি এই ভিডিওতে লম্ববৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারের অর্থাৎ 16 চ্যাপ্টারের 7 দাগের অঙ্কটি কষে দেখাবো। অঙ্কটি কি বলেছে দেখুন। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার, প্রতি বর্গ মিটার 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে হিসেব করে লিখি। তাহলে এই অঙ্কটি কিভাবে সলভ করবেন দেখুন। আমি বইটি পাশে সরিয়ে রেখে অঙ্কটিকে সলভ করছি। তাহলে এখানে বলা ছিল ব্যাস হচ্ছে 21 মিটার। তাহলে ব্যাসার্ধটা কত হবে? আমরা জানি ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাই। তাহলে ব্যাস 21 হলে ব্যাসার্ধটা 21/2 মিটার, উচ্চতা হচ্ছে 14 মিটার। আর তির্যক উচ্চতা এল এর সূত্র আমরা কি জানি, L = √h² + r²। তাহলে এখান থেকে যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে যেটা পাবেন, h মানে হচ্ছে কত, h মানে হলো 14। h মানে হচ্ছে উচ্চতাটা বলা ছিল 14 আর ব্যাসার্ধটা বলা ছিল 21/2। ঠিক আছে, অবশ্যই এই দুটোর মধ্যে স্কোয়ার পড়বে। তাহলে স্কোয়ার করে আপনারা স্কোয়ার রুট করবেন। 14 স্কোয়ার করলে হবে 196, আর 21 স্কোয়ার করলে হবে 441/4। আর তারপরে এই দুটোকে যোগ করলে কত হয় দেখুন, লসাগু হচ্ছে 4। এখানে হচ্ছে 4 6 24, 4 হাতে থাকলো 2, 4 লং 36 আর 2 38, 8 হাতে থাকলো 3, 4 1 4 আর 3 7, যোগ 4 দিয়ে ভাগ করলে 1 পাচ্ছি, 441 কে 441 পাবো। সব শেষে আমি এখানে 4 লিখবো, 4 একে যোগ করলে হবে 5, 8 4 12, 2 হাতে থাকলো 1, 4 হাতে 1 5, 5 7 12, তার মানে 1225 এটা রুট। তাহলে এটাকে যদি আমি রুট করি তাহলে কত পাবো দেখুন, 1225কে রুট করলে পাবো 35, আর 4-এর রুট করলে পাবো 2। তার মানে এত মিটার হচ্ছে তির্যক উচ্চতা। যে শঙ্কুটার আমি ছবি এঁকে রেখেছি পাশে, তাহলে এখানে উচ্চতাটা আগে থেকেই বলা ছিল, ব্যাসটা বলা ছিল, আমি ব্যাসার্ধ 21/2 করে নিয়েছি। তাহলে তির্যক উচ্চতা পেলাম 35/2। এই পর্যন্ত অঙ্ক আমাদের হয়ে গেল। এবার পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমাদের বার করতে হবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত? পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত হবে? পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল। তাহলে পাই এর মান যদি 22/7 হয়, আর এর মান যদি 21/2 হয়, এল এর মান যদি 35/2 হয়, তাহলে এত বর্গ মিটার হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল এবার বলছে প্রতি বর্গ মিটার 1.50 টাকা হিসেবে কত খরচ পড়বে। তাহলে আমি এখানে একবারে লিখতেছি, মোট খরচ হবে দেখুন 1.50 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। সুতরাং মানে 1 বর্গ মিটারে খরচ হয় 1.50 টাকা, সুতরাং এত বর্গ মিটারে খরচ হবে কত টাকা, গুণ করলেই পেয়ে যাব। তাহলে এই যে নাম্বারটা আমি পেয়েছিলাম পার্শ্বতলের ক্ষেত্রফল, এখানকার উপরের নাম্বারগুলো আমি পরপর লিখে যাচ্ছি। উপরে পেয়েছিলাম 22, 21 গুণ 35, আর নিচে ছিল 7 গুণন 2 গুণন 2। দেখুন প্রতি বর্গ মিটারে খরচ হয় 1.50 টাকা। দশমিকটাকে তুলে দিয়ে একটা 1 নিলাম, আর দুটো ডিজিটের জন্য দুটো শূন্য নিলাম। আমি যদি এখানে বড় সংখ্যা 50 দিয়ে কাটি তাহলে 3 50-এ হবে 150, 50 দুগুণ হবে 100, 7 দিয়ে যদি কাটি তাহলে হবে 5 7 35। কত পাবো? 5 7 35। এবারে এই 2 দিয়ে যদি 22কে কাটো তাহলে আসবে 11। তাহলে ফাইনালে কত পাচ্ছি? নিচে শুধু থাকছে 4, উপরে থাকছে 11 গুণ 3 5 15, মানে 21 গুণ 15। ঠিক আছে, তাহলে উপরে এই সমস্ত সংখ্যাগুলোকে গুণ করে আসবে 3465/4। এই 4 দিয়ে যদি ভাগ করো তাহলে ভাগ করে কত দাঁড়াবে বন্ধুরা দেখুন, ভাগ করলে কত আসবে? তাহলে 4 লং 36, 4 8 32, 8 দিতে হবে, 2 6 26, 26, তাহলে হচ্ছে 4 6 24, 25 26, 2 বাকি থাকলো, 2 5 25, আবার 4 6 24, 1 বাকি থাকলো, 4 দিয়ে 1কে ভাগ করলে 0.25 হয় আমরা জানি। এই ভাগফলটা হচ্ছে এত। তাহলে এখানে মোট খরচ হবে লিখেছি আমি, তাহলে এত টাকা লিখতে হবে অবশ্যই। আজকে এই পর্যন্ত, বাই বাই।